মর্নিং বলা চলে না, এখন বাজে 1:15 আর অনেক দিন বাদে আজ একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে আমার বোনের ছোট মেয়ের জন্মদিন। তা আজকে আমরা বোনের বাড়ি চলে এসেছি, কিন্তু যখন বেরোলাম তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। ওর বাড়ি, বোনের বাড়ি হচ্ছে কলকাতার ঠাকুরনি কালী মন্দিরের ওখানে, আর এইটা হচ্ছে বোনের বাড়ি। এই দেখো সবাই আমরা চলে এসেছি, এখানে রান্না হচ্ছে। চলো কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বোনের মোটামুটি দেখছি ভাত হয়ে গেছে। এখানে চিংড়ি মাছের মালাইকারি হবে বলে চিংড়ি মাছটা ভাজা অলরেডি হয়ে গেছে। ওখানে মাংসের পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে মালাইকারির মশলা বাটা। এখানে কাতলা মাছ ভাজা হয়েছে, আলু ভেজেছে, বেগুন, আর এখানে সব কোটাকুটি করে রেখেছে। এখন আর বোন এখনো ব্যস্ত, কিছু এখনো রেডি হতে পারেনি। এখানে বোনের শাশুড়ি দাঁড়িয়ে আছে। সেই দেখো আমার মেয়ে এখন টিফিন খাচ্ছে, এখন বাজে 1:15। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো বন্ধুরা এখনো রান্না চলছে। এখানে অলরেডি মাটন কষা চলছে, আর রান্না হয়েই গেছে। এই তো দাঁড়াও দেখাচ্ছি। ওখানে মটন কষা চলছে দেখলে, এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। এখানে চাটনি, পাঁপড় ভাজাটা কোথায় রাখলি? তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। এই বোনের মেয়েকে খেতে দিয়ে দিয়েছে, চলো দেখাচ্ছি। এই উঠু, এই দেখো খেতে বসে গেছে, এই খেতে দিয়ে দিয়েছে। চলো দেখাচ্ছি। মেনুতে হচ্ছে ভাত, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, মটন, এটা হচ্ছে চাটনি, পাঁপড় আর দই। এখানে আমার ছেলে বসে গেছে। এর স্মাইল দাও। হ্যাঁ, আর এখানে বোন রান্নায় ব্যস্ত, রান্না শেষ। তখন দেখলে বোনের মেয়েকে খেতে দেওয়া হয়েছিল, তার সঙ্গে আমার ছেলেকে। তারপরে আমার বোনের মেয়ে, মানে বোন বড় মেয়ে আমার মেয়ে খেতে বসে গেছে, কিন্তু সেটা দেখানো হলো না। এখন এখানে বসছে দেখো, এটা হচ্ছে আমার ভগ্নিপতি। আর ওইদিকে দেখাও একবার মুখটা। শালির বাড়িতে এসে এই তো কখন এসছে জানো? 2:30 না 3টের সময় এসছে, এই খেতে বসছে। ও গোলাপি টিফিন বক্স কেমন রান্না হয়েছে বিকাশ বলো? খুব ভালো। কি গো রান্নাটা বলো? আমি তো করেছি কিছু কিছু রান্নাটা। কি করছিস বোন? এখানে আমরা খেতে বসে গেছি। এই দেখো আমি বসে পড়েছি, এই বোন এখনো বসেনি, এখনো খাবার বাড়ছে। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এই দেখো আমরা খেতে বসে গেছি অলরেডি। হয়ে গেছে? হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া পর্ব শেষ। এবার আমার বর চলে যাচ্ছে বাড়ি, দোকান খুলবে। ওই দেখো ওই দেখো, চলো ওই দেখো বসে দাঁড়িয়ে আছে। চলো দেখো বডি বার করে দাঁড়িয়ে আছে, দেখো। এই মাছটা ভাল লাগে। সেই জন্য তো বলেছে বলে গেলাম, আমার ঘরে রান্না আছে, খালি শরীরে কষ্ট। এবার কি খাওয়া চলছে? কি খাওয়া? না এখনই খেয়ে দিয়ে একটু মুখটা এদিকে তাকাও। কি খাচ্ছ ওটা? কি খাচ্ছ? বোতল ধরে কি খাচ্ছ? বোতল ধরে খাচ্ছে লিমকা, টেনে খেয়ে দিচ্ছে। আমার দাও। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30। তার দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি। তারপরে চলে গেছিলাম একটুখানি ঘুরতে বোনের সঙ্গে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। এই দেখো বার্থডে গেল আমার সঙ্গে, আর তোমাদের সঙ্গে না কেক কাটা শেয়ার করবো সেটা না খুব ব্যস্ত ছিলাম, করে উঠতেই পারলাম না। আর এই এখন বাজে 9:40। এই কিছুক্ষণ আগে সব ফুচকা খাওয়া হলো, চটপটি ফুচকা সব খেলাম। এবার বসে এখানে কার্টুন দেখা হচ্ছে। এই দেখো আমিও দেখছি কার্টুন।
কার্টুন দেখা চলছে আর এখানে দেখো কেন বোন এটা করছি? আমারটা খালি গায়ে লজ্জা লজ্জা লজ্জা। সবাই দেখে নিচ্ছে। চলো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, আবার অন্যদিন দেখা হচ্ছে। আমার তো রোজ ব্লগ দেওয়া হয় না, তার জন্য চলো।